फैसला आ जाए उसके बाद प्लान A B C D काफी है हमारे पास। গাদ্দারির চূড়ান্ত লেভেলে পাকিস্তান ক্রিকেট টিম, গাদ্দারির চূড়ান্ত পর্যায়ে পাকিস্তান ক্রিকেট টিম। মুখে মুখে অনেক কিছুই ফডর ফডর, বাট বাস্তবিক অর্থে এক বাংলাদেশ বীরের জাতি ছাড়া অন্য কোনো সাঙ্গবাঙ্গ, অন্য কোনো চেলাপালারা সেই দুঃসাহস, সেই চরম সত্য সাহস দেখানোর সাহস কোনো রাষ্ট্রই রাখে না। রীতিমতো পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশকে মূলা দেখিয়েছে, মূলা ধরিয়ে দিয়েছে। তারা নির্লজ্জের মতো টি-20 বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে, কে ক্যাপ্টেন্সি দায়িত্ব পালন করবে, কে উইকেট কিপার, কে কি বক্কর চক্কর, নানা রকম দায়িত্ব বুঝিয়ে দিয়েছে প্লেয়ারদেরকে। এবার বাংলাদেশকে রীতিমতো একটা আছলা ধরিয়ে দিয়েছে পাকিস্তান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। গাদ্দার কখনো ভাই ভালো হয় না, হিসাব পরিষ্কার। গাদ্দার কখনোই ভালো হয় না। যে গাদ্দার সে সারা জীবনই গাদ্দার থাকে। তারা কি বললো, যদি বাংলাদেশ সরে দাঁড়ায় সেই ক্ষেত্রে হচ্ছে তারা একটা অ্যাকশন নেবে, তারা ডিসিশন জানাবে। কালকে তারা যে নাটকটা সাজাইছে, যে তাদের প্রধানমন্ত্রী বাইরে আছে, আসলেই একটা ডিসিশন হবে। বাট আজকে আবার ঠিক 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পল্টি নিলেন পাকিস্তান। রীতিমতো প্রধানমন্ত্রীকে আসা অপেক্ষা করেই তারা স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। হ্যাঁ রে বেটা, তো করে 71 সালেই বাঙালি জাতি চিনা পালাইছে। তো করে 71 সালেই বাঙালি জাতি চিনা পালাইছে। তারা কোন কোয়ালিটির কোন পদের। তবে হ্যাঁ, পাকিস্তানের কিছু কিছু প্লেয়ার যারা আছেন, শহীদ আফ্রিদি থেকে শুরু করে অনেক বিখ্যাত প্লেয়ার বাংলাদেশের পক্ষেই কিন্তু সাফাই রাইটটাও এখনো গাইছেন। বাট যে মূল দলটা বিশ্বকাপ খেলবে, সেই দলের কিন্তু স্কোয়াড ঘোষণা করে দিয়েছে আমাদের পাকিস্তানের পিসিবি বোর্ডের যিনি ডিরেক্টর আছেন কিংবা প্রেসিডেন্ট আছেন, কিছুক্ষণ আগেই বিকালের কিংবা দুপুর দিকে ঘোষণা করেছে যে ফয়সালা আগেয়া। তাহলে ফয়সালা তো আগেই মামারে, ফয়সালা তো আগেই। তো তোরা এত দেরি করলি কেন, এত নাটক সাজাইলি কেন তোরা বাংলাদেশের কে নিয়ে? বাংলাদেশ তো এমনিও টি-20 খেলবো না, হেমনিও খেলবো না। কারণ বাংলাদেশ এমন একটা জাতি, যে জাতি শুধু ভাষার জন্য, পৃথিবীতে যেরকম কোনো দেশ নাই যে তার ভাষার জন্য জীবন দিতে হয়েছে। বাঙালি জাতি ভাষার জন্য জীবন দিছে। বাঙালি জাতি স্বাধীনতার জন্য জীবন দিছেই, ভাষার জন্য কিন্তু বাঙালি জাতি জীবন দিছে। সেটা হচ্ছে বীরের জাতি। কখনো কারো কাছে মাথা নত করে না, কখনো কারো অপেক্ষায় থাকে না। বাট তোমরা যেটা করলা সেটা সত্যি ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে বাবা। ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লিখে রাখবে বাঙালি জাতি তোমরা যে কাজটা করছো। আমরা বলি না তোমরা বিশ্বকাপ থেকে সরে দাঁড়াও, আমরা বলি না যে পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে যাক, বাট পাকিস্তানই কিন্তু গান গাইছে। বাংলাদেশ কি প্রেসার ক্রিয়েট করছে যে তোমরা বিশ্বকাপ থেকে সরে আসো? নো, নেভার এভার। পাকিস্তানি গান গাইছে যে আমরা বিশ্বকাপ স্কোয়াড দিব না, এন্না তেন্না বক্কর চক্কর নানা রকম কিচ্ছা কাহিনী। বাট দিন শেষে তারা মিলালো তাদের টিআরপিটা, দিন শেষে মিলাচ্ছে তাদের রেভিনিউটা, এটাই তারা মিলাইছে। সো বাংলাদেশ কিন্তু ওই চিন্তাটা করে না। দেখেন, এই যে বাংলাদেশ টি-20 স্কোয়াডে নেই, বিশ্বকাপে যে নেই, বাংলাদেশে চলে আসছে, বাংলাদেশের ক্ষতি হয় নাই? ডেফিনেটলি ক্ষতি হয়েছে, আনডাউটলি $1 মিলিয়ন উপরে ক্ষতি হয়েছে। বাট ক্ষতির চেয়ে তার দেশের ইমেজটা আগে, এটা হচ্ছে চরম বাস্তব কথা। আর আইসিসি বাংলাদেশের সঙ্গে আসলে সত্যি অত্যন্ত ফেয়ার জাস্টিসটা করে নাই। বাংলাদেশের সঙ্গে একটা কি বলবো, আসলে একটা নির্লজ্জ বেহায়াপনা করছে আইসিসি। যেটা সম্ভব, যেটা পসিবল, সেটাও কিন্তু তারা দেখায় নাই। তারা তাদের পাওয়ারটা খাটাইছে যে খেললে ভারতকেই খেলতে হবে, আর যেটা কখনো বাঙালি জাতি করবে না। কারণ বাঙালি জাতি কখনো মাথা নত করতে শিখে নাই। হয় মারমু নাহলে মরমু, এটা হচ্ছে বাঙালি জাতির নিয়ম। এটাই কিন্তু বাঙালি জাতি করে আসতেছে। যে জাতি ভাষার জন্য জীবন দেয়, সেই জাতি কি হইতে পারে, নিশ্চয়ই সেটা আইসিসি নতুন করে ভাবা উচিত। নিশ্চয়ই যারা এই দেশ ছেড়ে পালাইছে, বাধ্য হয়েছে পালাইতে, পাকিস্তানের বোঝা উচিত যে বাংলাদেশ আসলে কি এবং কি কোন ক্যাটাগরির দেশ। নিঃসন্দেহে পাকিস্তান আজকে যা দেখাইলো, এটা আসলে আমরা আমরা আশা করছিলাম যে পাকিস্তান এরা তো গাদ্দারি করে, এদের হচ্ছে স্বভাব, এদের স্বভাবই এরকম গাদ্দারি করা। নতুন করে আর কি করবে, নতুন করে বা কি করবে? পাকিস্তানের যে মিডিয়াগুলো আছে এরা তো বিগ হাউস ভাই, জনমের বিগ হাউস। এরা স্কোয়াড বাতিল করেছে, পাকিস্তান পিসিবি বোর্ড জানেই না তারা স্কোয়াড বাতিল করে দিছে। সো যাই হোক, যা দেখালো পাকিস্তান, সত্যি বাংলাদেশ নতুন একটা শিক্ষা নিল, নতুন একটা শিক্ষা পেলো। সো আই থিঙ্ক বাংলাদেশ তার আগামীর পথ চলায় পাকিস্তানকে চিনে নিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।